আমাদের প্রধানমন্ত্রী, হোক উনি অবৈধ প্রধানমন্ত্রী, হোক উনি অসাংবিধানিক প্রধানমন্ত্রী, হোক উনি জোর করে ক্ষমতার প্রধানমন্ত্রী, কিন্তু উনি তো আপাতত যতক্ষণ পর্যন্ত চেয়ারে আছে ততক্ষণ পর্যন্ত তো উনি 18 কোটি জনগণকে রিপ্রেজেন্ট করছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার। ওনার আজকের যে বক্তব্য, আমি খুবই মর্মাহত হয়েছি যে একটা মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, তারপরেও প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে উনি বললেন যে আমি তো ছাত্রদের রাজাকার বলি না। হোয়াট এ শেম ইট ইজ। মানে একটা প্রধানমন্ত্রী যার বক্তব্য সেটাকে বিকৃত করা হয়েছে তিনি বলেছেন। উনি বলেছেন যে যা বলেছে বিকৃত করা হয়েছে এবং উনি রাজাকার বলেন না, কিন্তু উনার যে এভিডেন্সিয়াল যে জ্ঞান বা নলেজ, এটা তো কিছুই নাই। তাই উনি একবার যে বক্তব্য দিয়ে ফেলেছে, যেটা ইউটিউবে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, এটা তো কোনোভাবে ডিস্টর্টেড করা সম্ভব না। শিক্ষার্থীদেরকে রাজাকার বলে উনি যে কথাটা বলেছিলেন সেই ভিডিওটা কিন্তু আমি অনেকবার আমি দেখেছি। উনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। উনি শব্দটা বাচ্চারা ইউজ করেছেন, রাজাকারের বাচ্চারা, কিন্তু আমরা সাধারণত বাচ্চাটা গালি হিসেবে ব্যবহার করি। উনি বলেছিলেন যে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। সেই প্রধানমন্ত্রী এখন জনগণের কাছে যে দেখেন আবার মিথ্যা কথা বলছে। আবার দেখেন উনি কি বলেছেন, উনি বলেছেন যে আহতরা যেই দলেরই হোক না কেন তিনি চিকিৎসার দায়িত্ব নিবেন। সাইফুল সাগর চিকিৎসার দায়িত্ব নিবেন। উনি কি 32 নম্বরের সম্পত্তিটাকে বিক্রি করবেন, নাকি উনি গোপালগঞ্জে ওনার যে সম্পত্তি আছে এটা বিক্রি করবেন? কারণ উনি যে দায়িত্বটা নিবেন, উনি প্রকাশ্যে কারফিউ দিলেন, উনি সেনাবাহিনী নামালেন, উনি তার ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগ দিয়ে হত্যা করলেন, আবার উনি তাদের চিকিৎসার দায়িত্ব নিবেন। তাহলে আপনি জোর করে সরকারে আছেন, আপনি যখন দায়িত্ব নিবেন টাকাটা খরচ করবেন, এই টাকাটা কি আপনার প্রধানমন্ত্রী? এই টাকাটা তো জনগণের টাকা, 18 কোটি জনগণের ট্যাক্সের টাকা। তা আপনি যদি একটা অপরাধ করে ফেলেছেন হুইচ ইজ এ ক্রিমিনাল অফেন্স, তাহলে এটার লায়াবিলিটি তো একটা স্ট্রিক্ট লায়াবিলিটি, এর দায়বদ্ধতা আপনার।